আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে। ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না। আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন, 70-80 বছরের একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে। আমরা তখন অবাক হইতাম। এখন কি তোমরা অবাক হও? এখন অবাক হও? মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায়। তার মানে আল্লাহ যে বলেছে 1500 বছর আগে তোমার আমলনামা আমি ডান হাতে দিব, তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। ইসলামের সবচেয়ে বড়, ইসলাম বলেছে চাক্ষুষ সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী। তখন নাস্তিকরা বলেছে, ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি প্রমাণ আরো বেশি সাক্ষী, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে, আর চাক্ষুষ সে তো মিথ্যাও বলতে পারে। তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক, ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে। কিন্তু এখন কি মনে হয়, এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে, কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায়। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই। 1500 বছর আগে তিনি বলেছেন, তিনি জানে এআই আসবে একদিন। নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে, যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৃষ্টি যার, আইন চলবে তার, নিয়ম তার। তিনি জানেন কখন কি আসবে, তিনি জানেন কখন কি আসবে। এই জন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে। তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা না, নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না। আমি মনে করি তানজিমুল উম্মাহ তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র কোরআন হাদিসের নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে, জাগতিক নলেজ, সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে। পারবা তো ইনশাল্লাহ? আমি ইকবাল ভাইকে একটু আগে বলছিলাম, আপনাদের তো বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে, আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে, শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়া দরকার। কি বলেন? আমরা কি বলতে পারি তানজিমুল উম্মার চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই? বলো, তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই। সুতরাং এই নতুন বাংলাদেশে তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তানজিমুল উম্মা, বৈষম্য শুধুমাত্র যার যে যোগ্যতা তাকে সেটা না দেওয়াও এক ধরনের বৈষম্য। শুধুমাত্র ঠকানো বৈষম্য না, কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না, সেটাও বৈষম্য। সেটা সবচেয়ে বড় বৈষম্য। আজকে এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতে, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল। তোমাকে ব্যতিক্রম হইতে হবে। আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে বলতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। 2000 সালে তুমি গুড হইলে হইতো, 2010 সালে তুমি বেটার হইলে হইতো, আর 2026 সালে তোমাকে বেস্ট হইতে হবে। তুমি যদি, তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। মনে রাখবা, যে সব জানে তার কোনো খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি। প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 20,000। একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50,000। তার মানে মনে রাখবা, এখন যোগ হচ্ছে তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে, যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে। যদি না পারো, মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস, আর সফল হলে ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে। সিংহাসন দরকার নাই, সিংহাসন চাইবা না, সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। তোমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা মানসিকতা যে আমি হুজুর, আমার মানুষ হুজুর বলে, এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না। আমাকে বাচ্চারা বলে, কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে, শুধু মানুষ হুজুর বলে। আরে হুজুর, হু ওয়াজ দ্য হুজুর? হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর।
আর তুমি মন খারাপ করো। মাদ্রাসা, মাদ্রাসা মানে জানো, মিম মানে মিম ফর মক্কা এন্ড মদিনা, দাল ফর দার্স শিক্ষা, রা ফর রহমত, সিন ফর সাকিনা। যে নলেজের মধ্যে, যে নলেজটা কোরআন মক্কা এবং মদিনার নলেজ, যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে, সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ। আর তোমরা মন খারাপ করো, তোমরা মন খারাপ করো। মনে রাখবা, আল ওলামা ওয়ারাসিউল আনবিয়া, ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরসূরি। মনে রাখবা, এখন আলেম হওয়া সবচেয়ে বড় ক্যারিয়ার। তোমরা সবাই জাগতিক নলেজ, তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। বাংলাদেশে কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো, তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই। এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে, যুবকদের আইকনে পরিণত হয়েছে। ওই দিন একজন নায়িকাকে বলা হচ্ছিল, বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে, আপনি কাকে ক্ষমতা চান? আমি চাই ইসলামী দল। ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরেন এটা পড়তে পারবেন না। সে কি উত্তর দিল জানেন? সে বলেছে, আমি চাই আমার মতো ব্যক্তিকে, ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক, শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চাও, কি চাও তোমরা? আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আলেমরা তো শুধু আলেম হইতে হবে, তোমাদেরকে আলেম হইতে হবে, নিজেদেরকে ছোট ভাববা না। আমাকে বলো তো, সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়? হ্যাঁ, জিরাফের মতো, হাতির মতো মোটা? তাহলে সিংহ বনের রাজা এই জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার দূরে। সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবারে ভিতরে, বনের ভিতরে গিয়েছি, যে কিভাবে সিংহরা কাজ করে, প্রাণীগুলো কাজ করে। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো মানুষ, কোনো প্রাণী নেই, সে উঠে একটা গর্জন দেয়, খাবার খায়, এরপরে ঘুমায়, এরপরে ঘুমায়। মানে তার কি ভাবসাব, তার অ্যাপ্রোচ দেখলে, তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ, তোমরা কিছু ভিডিও দেখেছো, সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায়। অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয়। কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না, তখন সে মাটির নিচ থেকে খাবার নিতে চায়, যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাবার নিতে চায়, গর্ত খুঁড়তে থাকে, কারণ সে তো আর মুভ করতে পারে না। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন প্রাণী নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায়। অনেকে ভাবে যে সিংহ নিজেকে নিজে আত্মহত্যা দেয়। তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায়, নিজের জন্য সংগ্রাম করে, কারোর উপর ডিপেন্ডেবল হয় না, কারোর উপর নির্ভরশীল হয় না। এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে, এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে। আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে? বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে। কি রে ভাই, কি সমাজ? মানুষের কাছে কেন এমপি হতে যেতে হবে আমাকে? আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে। আর যদি কোনো আলেম তাদের কাছে যায়, মনে করতে হবে সমস্যা আছে, যাবেন না, আপনাদের কাছে আসতে হবে।